যতই শীত হোক না কেন আমাদের রান্নাঘরে রান্না করতেই হবে, পানি ধরতেই হবে। যত শীত আসুক না কেন বাড়ির বউদের শীত করতে নেই। তাদের সংসারের সমস্ত কাজ করতেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি সকালবেলা তাড়াহুড়া করে রান্না করে নিয়েছিলাম হচ্ছে ভাত, রাতের ভাত ছিল আর আমি সেটাই হচ্ছে ভেজে নিয়েছিলাম আর এটা দিয়ে খাওয়া হয়েছে। তারপর হচ্ছে আমাদের এখানে মসজিদ মাদ্রাসায় হচ্ছে জালসা হবে। যার কারণে কিছু আত্মীয়স্বজনের দাওয়াত করা হয়েছে। তারা আসবে আর যার কারণে সকাল, সকাল সব বাজার করে নিয়ে এসেছে। আর সবকিছুই আমি হচ্ছে গুছিয়ে রান্না করার জন্য সবকিছুই হচ্ছে গোছগাছ করে নিচ্ছি। তো এই তো আজকে আমি দুপুরের জন্য রান্না করব। আর যেহেতু মেহমান এসেছে তাদের জন্য আমি হচ্ছে রাতের বেলা রান্না করব। তো দুপুরেই আমি সবকিছু কেটে রেখেছিলাম। আর এখানে দুপুরের জন্য আমি হচ্ছে গরুর মাংস আর শাক ভাজি করেছিলাম। তারপরে এই তো খাওয়া-দাওয়া দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে তারপরে হচ্ছে রাতের মেহমানদের খাবারের আয়োজন করছিলাম। আজকে যেহেতু মেহমান আসবে আর প্রচণ্ড শীত, এই শীতে আমি ভেবেছিলাম হচ্ছে যেটা খুব সহজে হবে আমি সেটাই করব। আর আমার কাছে মনে হয় বিরিয়ানি এটাই হচ্ছে সবথেকে আর আমি আজকে বিরিয়ানি রান্না করব হচ্ছে ছাদে। যেহেতু বেশি করে রান্না করব যার কারণে আমি হচ্ছে ছাদেই রান্না করব মাটির চুলায়। তো দেখেন প্রচণ্ড কষ্ট হয়েছিল আমার এই চুলা জ্বালাতে, কারণ আমি খুব একটা বেশি হচ্ছে খড়ির চুলায় রান্না করি না, যার কারণে একটু বেশি কষ্ট হচ্ছিল। তো যাই হোক ভালোও লাগতেছিল, অনেক ভালো লেগেছে আসলে, অনেক দিন পর এইভাবে রান্না করলাম। তো এই তো দেখেন আমার বাসার পিছনেই হচ্ছে মাদ্রাসা মসজিদের জালসার হচ্ছে আয়োজন করা হয়েছে। তো তারপরে তো আমি এইভাবে রান্না কমপ্লিট করে নিলাম। আর রান্না শেষ হতে হতে প্রায় অনেকটা রাতই হয়ে গিয়েছিল। আর মেহমানরাও চলে এসেছিল যার কারণে আমি পরবর্তীতে আর ভিডিও করতে পারি নাই। তো যাই হোক মেহমানরা দেখেন কি সুন্দর সিঙ্গারা আর পুরি নিয়ে এসেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।